ध्यायते विषयान् पुंस संगस्तेषुपजायते संगात् संजायते कामा कामात् क्रोधो विजायते क्रोधद् भवति सम्मोह सम्मोहात् स्मृति विभ्रम स्मृति भ्रंशाद् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति। কোনো একটি বস্তুকে পাওয়ার জন্য সেই বস্তুটি সম্পর্কে অবিরাম ধ্যান করতে করতে সেই বস্তুকে প্রাপ্ত করার জন্য সেই বস্তুটির ব্যাপারে ভাবতে ভাবতে আমাদের মনে সেই বস্তুর প্রতি আসক্তি জন্মায়, সেই আসক্তি থেকে লোভ জন্মায় বা কামনা জন্মায়, সেই কামনা থেকে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে সম্মোহ হয়, সম্মোহ থেকে স্মৃতিতে ভ্রম হয়, স্মৃতি ভ্রম থেকে মানুষের বা ব্যক্তির সর্বদা পতন হয়। এই পরিস্থিতি হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্ষমতার লোভ, প্রতিপত্তির লোভ, সেই ক্ষমতা প্রতিপত্তির লোভে আসক্ত হয়েই পতনের দিকে এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই পতন অবসম্ভাবী আর কিছু মাসের অপেক্ষা, কয়েক মাসের অপেক্ষায়। কয়েক মাসের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের, হীরকরানী মমতা বন্দ্যোপাধ্যায়ের, হিটলারের নারী অবতার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের অবসান কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে দেখতে চলেছি। যেই যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছে, যেই শিক্ষিত বেকাররা রাস্তায় পড়ে রয়েছে চাকরির জন্য, তাদের যে চোখের জল, তাদের পরিবারের চোখের জল, তার বাবা মা ছেলে মেয়ে স্ত্রীর পরিজনদের যে চোখের জল, এই চোখের জলের দাম অত্যন্ত ভয়ানকভাবে দিতে হবে। এই চোখের জল কিন্তু সেই চুরির 500 আর 2000 টাকার নোটের হাওয়াতে শুকোবে না। বিভিন্ন পরিসংখ্যান থেকে বলা যাচ্ছে এই 24-এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব শেষ হতে চলেছে, 26 অবধি আমাদের অপেক্ষা করতে হবে না। যে পরিস্থিতি আমরা পশ্চিমবঙ্গে দেখছি, মাননীয় বিচারপতি দেবাংশু বসাক বলেছেন, এসএসসি, রাজ্য সরকারকে, এসএসসিকে বলা হয়েছিল চাল থেকে কাকর আলাদা করতে, কিন্তু তারা সেই সদিচ্ছা দেখায়নি। তারা তৎপরতা দেখেছে যে চাল থেকে যেন কাকর কোনোভাবেই আলাদা না হয়, যোগ্য চাকরি প্রার্থীদের থেকে অযোগ্য চাকরি প্রার্থীরা যেন কোনোভাবেই আলাদা না হয়, কারণ তাহলেই তাদের ভান্ডা ফুটে যাবে, সরকারের ভান্ডা ফুটে যাবে। যদি তদন্ত হয়, যদি সিবিআই তদন্ত যায়, তাহলে একের পর এক মন্ত্রীরা জেলে যাবে, একের পর এক মন্ত্রীরা পরপর পটাপট জেলে যাবে। মুখ্যমন্ত্রী মরিয়া হয়ে গিয়েছে, বর্তমান সরকার দেউলিয়া হয়ে গেছে, দলের মধ্যে অন্তর্কন্দল শুরু হয়ে গেছে। তাদের মুখপাত্র বলছে যে কয়েকজনের পাপের ফল গোটা দলকে ভোগ করতে হচ্ছে, কয়েকজনের চুরির ফল গোটা দলকে ভোগ করতে হচ্ছে। কেন? কেন? এই পরিবর্তনের স্বপ্ন দেখেই কি বাংলার মানুষ আপনাদের ভোট দিয়ে পশ্চিমবঙ্গে পরিবর্তন এনেছিল? এই দিনটি দেখার জন্য আপনারা তো তাদেরই সুযোগ্য উত্তরসূরি রূপে নিজেদেরকে বর্তিয়েছেন, নিজেদেরকে প্রমাণ করেছেন। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এই চাল থেকে কাকর আলাদা করতে হবে, এই চাল থেকে ডাল আলাদা করতে হবে, কিন্তু এই রাজ্য সরকার সেই সদিচ্ছা দেখায়নি। তারা আরো চেষ্টা করেছে যেন চাল আর ডালকে কিভাবে মিশিয়ে খিচুড়ি বানিয়ে দেওয়া যায়, সেই চাল থেকে ডাল যেন আর কোনোভাবেই আলাদা না করা যায়, সেই অপপ্রয়াসে এখনো পর্যন্ত চালিয়ে এসেছিল, এবং শেষ পর্যন্ত মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ গোটা প্যানেলটিকেই বাতিল করতে বাধ্য হয়েছে। এর ফলে যারা যোগ্য চাকরি প্রার্থী ছিল তাদেরকেও চোখের জল ফেলতে হচ্ছে। যোগ্য চাকরি প্রার্থীরাও তাদের চাকরি হারিয়েছে এই চাকরি চোরেদের জন্য। এসএসসির চেয়ারম্যান, যিনি একটি শৈক্ষিক প্রধান নাকি একটি রাজনৈতিক দলের নেতা যেটি বোঝা যায় না, তিনি বলেছিলেন যে এই যোগ্য চাকরি প্রার্থীদের থেকে অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা যাবে না, কিন্তু তিনি বর্তমানে ডিগবাজি খেয়েছেন, চাপে পড়ে তিনি বলতে বাধ্য হয়েছেন যে আলাদা করা সম্ভব। এই দায়িত্বটি তো আপনাদেরকেই তো এই দায়িত্বটি নিতে হবে। কিন্তু তাহলে এই পাপের দায়, এই এতগুলো পরিবার যে ভেসে যাচ্ছে, আত্মহত্যা পর্যন্ত করেছে এরকমও কেস এসেছে, এর দায় কারা নেবে? একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন কোর্ট নাকি বেআইনি। এটি একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য, এটি কোনো পঞ্চায়েত সদস্য বা কোনো পঞ্চায়েত প্রধানের বক্তব্য, কোনো ইঞ্চিপুটের নেতার বক্তব্য নয়, এটি রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। অবশ্য তার ভাইপোও কিছুদিন আগে বলেছিলেন কোর্ট নাকি চোরেদের, ধর্ষকেদের, এই খুনিদেরকে শেল্টার দেয়। কমপ্লিট ডিক্টেটরশিপ চলছে, চরম নই রাজ্য, গণতন্ত্রের গ নেই, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কিচ্ছু নেই, ফান্ডামেন্টাল রাইটসের কিচ্ছু নেই। এই রাজ্য, এই মুখ্যমন্ত্রী স্বায়ত্ত শাসন মানে না, হিটলারই রাজত্ব চলছে, হিটলারের নারী অবতারের শাসন চলছে। এই হীরক রাজার মানে হীরক রানী চলে এসেছে, হীরক রানীর রাজত্বের মধ্যে দিয়ে বর্তমান রাজ্য যাচ্ছে। যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছে এই চাকরি চুরির জন্য,
এই নিয়োগ দুর্নীতির জন্য, এই চাকরি চুরির জন্য যেই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছে, যারা যারা চাকরি পায়নি, তাদের যে পরিবার ভেসে যাচ্ছে, তাদের যে জীবন ভেসে যাচ্ছে, যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে, এর দায় আপনাকেই নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পশ্চিমবঙ্গের পবিত্র মাটি দিনের পর দিন প্রতিবাদীদের জন্ম দিয়ে এসেছে। এই স্বৈরাচারী শাসকের অন্ত সময়ের অপেক্ষা। অতি শীঘ্রই আমরা গৈরিক সূর্যোদয় দেখতে চলেছি। বন্দে মাতরম। আমি দীপ দত্ত, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উত্তরবঙ্গ প্রদেশ সহ সম্পাদক। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।